আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয় নাই। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। কাউন্টারে একজন আসুক, আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো। নায়িকাদের তো লিখে শেষ। একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবি দিয়ে রাখবে, তোর দরকার নাই। বিগ বাজেট দিয়ে ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেম গীত। আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজ ব্যারিস্টার, তারপর প্রেম গীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম। ওই ছবির ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ। ওই হলে 2 বছর চলছিল প্রেম গীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবো তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে। কলারদের নাম আছে, ও খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা। আর চলচ্চিত্রের পেছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো। না, আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট, ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায়। আমি ক্যারেক্টার করে দিয়েছি, ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি। এখানে যারা একজন আছে, এই যে তুমি সাংবাদিকতা করতে, তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা? আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না। বাপ্পাকে আমি করি নাই, বাপ্পাকে আমি সুযোগ দিয়েছি, সে নিজে করেছে। ওটা ওর কৃতিত্ব। ওটা আমার ছবি না, আমার গল্প। আমি গানে, আমার ছোট ভাই ইফতেখার জাহান সেটা ডাইরেক্টর, আমার আরেক ভাই প্রযোজক। অত্যন্ত ভালো লেগেছে। ওই যে শাবনূর বলছে যে অনেকদিন পর আমার নামটা আসছে, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছেও তাই লেগেছে, ভালো লেগেছে। আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে, মানুষ খুশি হবে, এর থেকে ভালো আর কি। তোমরা এতগুলো নিউজ করো, তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি মানুষ দেখে ভালো বলে তাই আমি তো সেই দিন রাতে তুমি ঘুমাইতে পারবে না খুশিতে, যে আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে। আমাদের বেলাও তাই। আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয় নাই অদ্যাবধি। কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে? ভালো লাগতে হবে। যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে থাকো বা ছবিগুলো দেখে থাকো। আরেকটি রাজ্জাক হয়নি, আরেকটি আলমগীর হয় নাই যে 9বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এরকম বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট ক্লাস করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা হলো স্বীকৃতি। আলমগীর সাহেব 9বার পেয়েছে, রাজ্জাক সাহেব 5বার পেয়েছে, শাবানা 6বার পেয়েছে। আজকে একজন 6বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা 5টা করে মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবির জুরি ঘুরেছিলাম পুরস্কারের, জাতীয় পুরস্কারের। তখন সাকিব পেয়েছিল, পপি পেয়েছিল। এখন সাকিব 1বার পেয়েছে না 2বার পেয়েছে আমি জানি না। আগের তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে আপনি ডায়লগটা নেন, আরে প্রম করে দিও, বলে দেব। এটা হবে? এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, একজন জার্নালিস্ট আসে না, তোমার কাছে শুনেছে, শুনে ওটা লিখে ফেলেছে, ওটা কি ভালো হলো? তাহলে আজকের আর আগের উত্তরটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আশপাশে কেউ নাই, কথাটা সত্যি। আমি বলি, কেউ তো এখন ছবি করে না, কেউ তো ছবি করে না, তার পাশে থাকবে কি করে? কাউন্টারে একজন আসুক, আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো। নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে। উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে। কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না। কারণ একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবি দিয়ে রাখবে, তোর দরকার নাই, যাস নেই। এগুলি নিউজ কে করে? আমরা করি? তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। আমি জিজ্ঞেস করতাম যে ছবিটাকে
ঝুলিয়ে রাখছেন কেন? ওটাকে শেষ করেন। শেষ হয়ে গেছে। 8 থেকে 10 দিন কাজ করলে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আবহ সঙ্গীত থেকে আরম্ভ করে ওগুলি করলে হ্যাঁ 10 দিনে আমাদের ছবি শেষ হয়ে যাবে। শুটিং 2 দিনের বাকি।